2 কোটি টাকা পাইছি মসজিদ মন্দিরের লেগে। আমরা একটা করে দিতেছি, এটা এরা নিজেরই বানাই দিব, এরকম বিভিন্নভাবে পাইছি। 2 কোটি টাকা পাইছি টিআর কাবিকার লাগে আমি এমপি হিসাবে। আগে কোনোদিন আমরা জানতামই না ক টাকা পাওয়া যায়, এমপি হিসাবে ক টাকা পাওয়া যায় আপনারা আগে জানছেন নি কোনোদিন? এর মানে আমি গতকালকে এমপি হিসাবে বেতন পাইছি 1,72,000। জীবনে শুনছেন এমপি বেতন পায়? হ্যাঁ, আমি কইয়া দিছি আমি যে আমি বেতন এটা পাইছি। আমার কথা হলে আমি নিজে যেহেতু চুরি করতাম না, আমার এটা কইলে অসুবিধা কিটা? আর এই টাকা কিন্তু আমার বাপের নেই, এটা আপনার হকের টাকা। এখান থেকে যদি সামান্য হক হালালের কোনো 2 নম্বরই হয়, তা আমি দুনিয়া পাইলেও আখেরাত পাইতাম না। আমি আমার পক্ষ থেকে যত কান পারি চেষ্টা করতেছি। আপনারা চিন্তা করতে পারতেন না, সকাল 8টার থেকে 12ই আর মানুষের ইন্টারভিউ দিতে দিতে সাধারণ মানুষ আমার বাসার যেভাবে যায়, বোঝা যায় যখন আমি নয়া মেম্বার হয়েছি। চিন্তা করতে পারতেন না, যে যার সমস্যা লই এমন করে এটি একটা সমাধানের জায়গা যায়। আমার 12 কেজি ওজন কমছে পাইছে এমপি হইয়া। আর আমি কেন দেখছি কয়েকলা দেখছি চেয়ারম্যান হইলে টকটো করে সামরায় রেস্টে বেটা রেস্ট কিয়া বেটা সামরা আমরা টকটকি করে। আর আমি কি এমপি হইলাম, 12 কেজি ওজন কমছে। আগে বেল ছাড়া যেটা পড়তাম, ফ্যান ইনকা পড়তারি না, বেল এই ফ্যান পাইয়া ঘুরি যায়। যাই হোক, আমার লাগে দোয়া করবা। আমার যারা আছে ছোট ছোট যারা আছে এরা লিয়া যে আমরা আগাইতেছি, আপনারা বয়স্ক যারা আছেন তারা পিছে পিছে থাকতেছি। আমার ছোট ভাই অসীম এখানের মধ্যে আছে, খুব ভালো ছেলে আমরা একাডেমি। তো আমরা দেশে বিদেশে, যেমন আমরা 2টা যাত্রী ছাউনিরে পর্যটক এরিয়ায় রূপান্তরিত করছি। আপনারা হয়তো অনেকে ফেসবুকের মধ্যে দেখছেন। তা আমি কথা দিছি 2টা কাজ করে ছেড়ে দিব। একটা হইলে সোনার কাটে এমন তাল ধরাইমো, বাইরের মানুষে ফুরি বিয়া দিবে ভাগল জিতু মানুষে কইতে বেটা এইখানে ফুরিটা বিয়া দিলে ভালো থাকবো, ঠিক আছে। আর সেকেন্ড হইল এত গাছ লাগাইমো। গতবার লাগাইছিলাম 37,000, এবার হইল টার্গেটে 1 লাখ। আর 1 লাখ হয়ে যদি আমের গাছ লাগাইতাম পারি, আর এটা হইল সব হইল আপনার চাঁপাইনবাবগঞ্জের আম গাছ। দেখুন যখন ওই আম বাড়ইব আর মিঠা আম বাড়ইব আর মুখ মিঠা লাগবো, মানুষের মাথায় ঠান্ডা যাবে। দেখুন খাদ্য আমি যখন মিজুবি। হ্যাঁ, এবং আমরা আমরা ফুরিয়ানদের বাড়ি পাঠাইমো, আমরা বিভিন্ন জায়গা পাঠাইমো। আর এই আম খাইবার লেগে উফরে আকাশ হইব সব ফাঁকিয়া। আমি কইছি অভিগঞ্জের ফাঁকিয়া নিতাম সব সোনার কাঠ। কথা বুঝছেন নি? আপনারা আমার লেগে দোয়া করবা। আমার মনের ভিতরে যদি আল্লাহ যদি সব সঠিক থেকে থাকে, তাই যেন আল্লাহ বরকত দেন, যাতে আমি মানুষের লেগে করতাম পারি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি